আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে মসুর ডালের আমিষ খিচুড়ি করে দেখাবো। তো চলুন, আমি এখানে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম 1 কাপ মেপে মসুর ডাল, আর এখানে নিলাম 1 কাপ মেপে চাল। আমি এখানে আতপ চাল নিয়েছি, গোবিন্দভোগ চাল। এরপর আমি এগুলোকে পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। 3 থেকে 4 বার আমি এটাকে হাতে করে কচলে কচলে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। তো দেখুন, আমি এখানে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, আর এটাকে আমি ভিজিয়ে রেখে দেব 30 মিনিটের জন্য। তো এদিকে চলুন, আমি এখানে নিয়েছি সয়াবিনটাকে আমি এখানে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে দেব 10 মিনিটের মতো। এটা আশা করি নরম হয়ে যাবে। তো আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, দেখুন। এরপর আমি এটাকে রেখে দেব 10 মিনিটের জন্য। এরপর আমি এদিকে একটা কড়াই গরম করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চাল আর ডাল। এরপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর এখানে আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো। এখানে আমি আর কিছু দেব না। এরপর আমি চাল আর ডালটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। তো দেখুন, এদিকে আমি চাল আর ডাল সেদ্ধ করে নিচ্ছি। এরপর দেখুন, সয়াবিনগুলো খুব সুন্দরভাবে ভিজে গেছে। দেখুন, অনেকটাই নরম হয়ে গেছে। এরপর এগুলোকে পানি থেকে উঠিয়ে নিগড়ে নিয়ে পানিটা ফেলে দিয়েছি। এরপর আমি এগুলোকে ভেজে নেব। তার জন্য আমি এখানে একটা বসিয়ে দিয়েছি কড়াইটাকে ভালো মতো করে গরম করে নিয়েছি, আর এতে আমি দিয়ে দিয়েছি 2 চামচের মতো সর্ষের তেল। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এরপর আমি এখানে দিয়ে দেব সয়াবিনগুলো। এগুলোকে খুব বেশি কড়া করে ভাজবো না, একটু হালকা করে ভেজে নেব। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখুন, এগুলোকে আমি এখান থেকে তুলে নিচ্ছি। তো সবগুলোকে তুলে নিয়েছি। আর এদিকে দেখুন, এখানে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলু আর গাজর। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর নিয়েছি কাঁচা লঙ্কা চেরা। এরপর আমি ওই কড়াইয়ের মধ্যে আবার দিয়ে দিলাম সর্ষের তেল। দিয়ে দেব স্বাদ মতো নুন। তেলের মধ্যে দিয়ে দিলাম, আর হাফ চামচেরও একটু কম দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এরপর আমি এখানে প্রথমে আলুগুলোকে ভেজে নেব। বন্ধুরা, এইভাবে করে যদি না কেউ রেসিপি বানিয়ে থাকেন মসুর ডালের আমিষ খিচুড়ি, একবার হলেও এভাবে করে তৈরি করে খেয়ে দেখতে পারেন, দারুণ লাগে। আর বৃষ্টির দিনে তো কোনো কথাই হবে না। আর এখন তো বৃষ্টি হচ্ছে আজকে, ওই জন্য আমি আজকে বানালাম। তো দেখুন, আলুটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর আর আলু একসঙ্গে খুব ভালো করে ভেজে নেব। এখানে আমি আর কিছু সবজি দেব না। তো দেখুন, গাজর আর আলু খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি এখান থেকে তুলে নেব। তো এগুলোকে তুলে নিয়েছি। আর এদিকে দেখুন, চাল আর ডাল আমি এটা সেদ্ধ করতে বসিয়েছিলাম। আর দেখুন, এটা আমার প্রায় হয়ে গেছে সেদ্ধ। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর আর ভেজে রাখা আলু আর গাজর।
এই দুটো আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু সেদ্ধ করে নেব। তো এটাকে আমি অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে সেদ্ধ করে নিতে হবে। এরপর আবারও ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচের মতো সরষের তেল। এরপর আমি এখানে ফোড়নে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে, আর নিয়েছি গোটা গরম মশলা। এখানে নিয়েছি দারচিনি, আর নিয়েছি লং 2টো, আর ছোট এলাচ 2টো। ফোড়নটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখুন পেঁয়াজটা আমার অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ আদা রসুনের পেস্ট, 1 চামচের মতো পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটোটা দেওয়ার পর আমি এটাকে খুব ভালো করে টমেটোটাকে সেদ্ধ করে নেব, মশলার সঙ্গে কষিয়ে নেব। তো দেখুন টমেটোর মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা সয়াবিন। সয়াবিনগুলোকে আমি মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব যাতে সয়াবিনের ভিতরে ভালো করে মশলাগুলো ঢোকে, কারণ না হলে খেতে একেবারেই ভালো লাগে না। তো দেখুন খুব ভালো করে সয়াবিন আর মশলা কষিয়ে নিয়েছি। এরপর এদিকে দেখুন চাল, ডাল আর আলু, গাজর এদিকে প্রায় সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন এরপর আমি এর মধ্যে ভেজে রাখা মশলা, সয়াবিন সব এর মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এর সঙ্গে দিয়ে দিচ্ছি আমি 4টে কাঁচা লঙ্কা চেরা, 1 চামচ চিনি, আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এরপর আমি সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। সবগুলো উপকরণ ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মসুর ডালের আমিষ খিচুড়ি। তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি। দেখুন বৃষ্টির দিনে এরকম মসুর ডালের আমিষ খিচুড়ি খেতে দারুণ লাগে, আর সঙ্গে বেগুনি বা ইলিশ মাছ ভাজা আরও জমে যাবে। তো আজ এ পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। তো দেখুন কতটা লোভনীয় লাগছে। তো আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণ ভালো